ভাই, প্রবাসী ভাইয়েরা, আরও একটা সতর্কবাণী। এই যে মাঝে মাঝে আমরা দেখি না বাংলাদেশ এয়ারপোর্টে কিছু লোক দেশে পাঠানোর পরে বলে আমার আকামা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমাকে এমনি ধরে পাঠিয়ে দিয়েছে। সৌদি আইন কানুন এতটাই জাহেল হয় নাই যে এমনি এমনি ধরে পাঠিয়ে দিবে। হয়তো আপনি জানেন না আপনারা আকামার উপরে এমনও কমপ্লেন আছে যেটা আপনি বুঝেন না, জানেন না। একটা উদাহরণ শুনুন। মনে করেন আপনি আপনার কোম্পানিতে কাজ করেন, বড় একটা কোম্পানি কিংবা সাপ্লাই কোম্পানি, নতুন আসছেন, আপনাকে আকামা বানাই দিছে কোম্পানি, ব্যাংক এক কার্ড বানিয়ে দিয়েছে বেতন পাঠানোর জন্য। কার্ডে আপনার বেতন আসে। ওই কার্ডটা বানানোর সময় ব্যাংক কর্তৃপক্ষ যখন আপনার ডিটেলস নেয়, তখন কোম্পানি আপনাকে কার্ডটা বানিয়ে দেওয়ার সময় আপনার ওখানে মাসিক বেতন কত দিয়েছে হয়তো আপনি জানেন না। আপনি জানেন না, হয়তো 1,000 বা 1,500 2,000 দিয়ে আপনাকে কার্ড বানিয়ে দিয়েছে। তা আপনি কি করেন? এদিক থেকে নিয়ে ওদিক থেকে নিয়ে মাসে এর থেকে বেশি টাকা পাঠান। হয়তোবা কোনো বন্ধু, কোনো বিকাশ ব্যবসায়ী আপনাকে কিছু টাকা লোভ দেখাইছে, আপনি ওই ওনার টাকা আপনার আকামার মাধ্যমে দেশে পাঠাই দেন। তখন বাংলাদেশ সৌদি অ্যান্টি কারাপশনের তখন ওয়েবসাইটের অবজারভেশনে যখন দেখা যায় আপনার মাসিক বেতনের চাইতে পুরো বছরে আপনি তার থেকে বেশি টাকা পাঠাইছেন, অথবা মাসে বেশি টাকা পাঠাইছেন, তখন যে আপনার ওই কমপ্লেনটা ওয়েবসাইটে সিগন্যাল চলে আসে। আপনি জানেনই না, আপনার মেসেজ আসে, আপনি হয়তো বুঝেন না বিধায় মেসেজে রিপ্লাইও করেন না। তখন এটা আপনার মামলায় রূপান্তরিত হয়ে যায়। পুলিশে আপনাকে যখন রাস্তা চেক করে, চেক করার সাথে সাথে যখন ওয়েবসাইটে আপনার আকামাটা এন্ট্রি করে, আপনার অভিযোগগুলো দেখা দেয়, তখন যায় আপনাদেরকে দেশে পাঠিয়ে দেয়। বুঝছেন? তো এই জন্য বলতেছি এই ভুলগুলো কখনো করবেন না। মাসে যত টাকা ইনকাম তত টাকায় দেশে পাঠাবেন। 4-5 মাস গেপ দিয়ে প্রয়োজনে বেশি অঙ্কের টাকা পাঠাবেন নিজের টাকা জমায়, কিন্তু সতর্ক থাকবেন। কারো বিকাশ ব্যবসায়ীর, কারো হুন্ডি ব্যবসায়ীর 10 টাকা, 20 টাকা, 50 টাকার লোভে কারো টাকা নিজের আকামা দিয়ে দেশে পাঠাবেন না। তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন।